হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, অনেকেই আছেন যে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করতে পারতেছেন না। মোবাইল ডাটা দিয়ে ট্রাই করেছেন, ওয়াইফাই দিয়ে ট্রাই করেছেন, কিন্তু কোনোভাবেই আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারতেছেন না। যারা এই সমস্যায় পড়েছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, আমরা যখনই প্লে স্টোরে যাই, প্লে স্টোর গিয়ে কোনো অ্যাপ ইনস্টল করতে যাই, তখনই কিন্তু ইনস্টল হয় না, শুধু এরকম পেন্ডিং দেখায়। দেখতে পাচ্ছেন, এরকম ইনস্টল হয় না, এরকম হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এই সমস্যার সমাধান কিভাবে করব এই ভিডিওতে দেখাবো। আপনারা কি করবেন, এখানে যে একটা লোগো মতো দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের প্লে স্টোরে দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা নিচে যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন, অ্যাপ ডাউনলোড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এই প্রথম অপশনটি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, বলে রাখি, প্লে স্টোর থেকে অ্যাপ কিন্তু অনেক কারণে ডাউনলোড নাও হতে পারে। যেমন আপনার যদি ফোন মেমোরি ফুল হয়ে থাকে, তাহলে কিন্তু ডাউনলোড হবে না, এবং অন্যান্য কারণেও ডাউনলোড নাও হতে পারে, সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই আপনারা দেখে নেবেন যে আপনাদের ফোন মেমোরি ফুল হয়েছে কিনা, ফুল হয়ে আছে কিনা। ফুল হয়ে থাকলে কিন্তু আপনাদের প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন না অ্যাপগুলো, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের আরও কয়েকটি কাজ করতে হবে। আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অ্যাপে চলে যাবেন। সেটিংস অ্যাপে চলে যাওয়ার পর জাস্ট ওয়েট, এরকম ইন্টারফেস চলে আসবে। অবশ্যই আপনারা খুঁজবেন যে কোথায় অ্যাপ লেখা আছে, ঠিক আছে। এরকম অ্যাপ লেখা থাকবে, আপনাদের শুধু অ্যাপ লেখা থাকতে পারে। আমার আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। আমরা কি করব, এই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনের উপর ক্লিক করে দেব। এর উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখুন সি অল, এর উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে খুঁজে বের করবেন কোথায় আপনার প্লে স্টোর অ্যাপটি আছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি খুঁজে বের করতেছি। এই দেখুন, এখানে প্লে স্টোর অ্যাপটি আছে, গুগল প্লে স্টোর। আমরা এর উপর ক্লিক করে দেব। এর উপর ক্লিক করার পর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অ্যান্ড কেস, আমরা এর উপর ক্লিক করে দেব। এর উপর ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ক্লিয়ার স্টোরেজ আর একটা হচ্ছে ক্লিয়ার কেস। আপনারা কি করবেন, এই ক্লিয়ার কেস এর উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। এর উপর ক্লিক করার পর আপনারা বাইরে চলে আসবেন। বাইরে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে পারমিশন, এই পারমিশনের উপর ক্লিক করে দেবেন। পারমিশনের উপর ক্লিক করার পর এখানে যদি আপনাদের কোনো কিছু পারমিশন দেওয়া না থাকে, আপনারা পারমিশন দিয়ে দিবেন। অবশ্যই এই স্টোরেজ এটার পারমিশন দেওয়া আছে কিনা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আপনারা এগুলো পারমিশন দেওয়া না থাকলে আপনারা এগুলো সব পারমিশন দিয়ে অ্যালাউ দিয়ে দিবেন, ঠিক আছে। পারমিশন দিয়ে দিবেন, সবগুলো এখানে পারমিশন দিয়ে দিবেন। আমার সবগুলো পারমিশন দেওয়া আছে, আপনাদের দেখানোর জন্য আমি এখানে আসছিলাম। তো বন্ধুরা, এই সেটিংসগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা আরও কয়েকটি কাজ করতে পারেন। যেমন আপনাদের ফোন মেমোরি যদি ফুল হয়ে থাকে, তাহলে আপনারা এখানে আপনাদের যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপের যে ক্লিয়ার কেস আছে সেগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সেটিংসগুলো করলে আপনারা খুব সহজেই প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমি এই অ্যাপটি ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, দেখুন অ্যাপটি কিন্তু ডাউনলোড হচ্ছে। দেখুন, এটা কিন্তু কাউন্ট হচ্ছে 2%। দেখুন, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি এটা ডাউনলোড করবো না, এর জন্য ক্যান্সেলে দিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের প্লে স্টোরের যে সমস্যা আছে, ইনস্টল হয় না, ডাউনলোড হয় না, এই সমস্যাটা আছে, এটার সমাধান করে নিতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।